ভাই, একজন আলেম আর একজন আবেদের মধ্যে পার্থক্য এটাই, এক গ্রামে একজন আবেদ ছিল, তিনি সর্ব অবস্থায় আল্লাহর ইবাদত বন্দিগি করত, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ত, তাহাজ্জুদের নামাজ আদায় করত, ইশা কাওয়াবিন সব নামাজ আদায় করত। একদিন হঠাৎ রাত্রিবেলা ঘুমিয়ে আসে, ভোর রাত্রিবেলা হঠাৎ তার চালের উপরে একটা আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পরে তার ঘুম ভাঙলো। এবার চাল থেকে একজন লোক বলতেছে, যে আল্লাহর বান্দা, আমি হলো জিব্রাইল। আমি হলো কে? আমি হলো জিব্রাইল। এবার লোকটা থতমত খেয়ে বসলেন যে কারণ কি, আমার কাছে আবার কেন আপনি আসলেন? এবার বললেন, আমি এই জন্য আসছি, আপনি এত ইবাদত বন্দেগি করেছেন জীবনে, আপনার বাকি জিন্দিগি আর ইবাদত করা লাগবে না। আল্লাহর কাছে আপনি একেবারে সফলতা অর্জন করেছেন, জান্নাতি মানুষ হয়ে গেছেন, বাকি জিন্দিগি আপনার আর ইবাদত করা লাগবে না। এখন আপনি ঘুমান, খান আর থাকেন, আপনার আর ইবাদতের দরকার নাই। এবার ওই লোকটা মনে মনে ভাবলো, আরে তাইলে তো ভালোই হয়েছে, জীবনে যা ইবাদত করছি তা দ্বারা আল্লাহ কবুল কইরা নিছে, থাক বাইসা গেলাম ইবাদত থেকে। এই বলে সে ফজরের নামাজে আর গেলেন না, জোহরের নামাজেও গেলেন না, আসরের নামাজেও গেলেন না। এভাবে একদিন অতিবাহিত হয়ে গেল, 2 দিন অতিবাহিত হয়ে গেল। এবার মসজিদের যে ইমাম সাহেব ছিল তিনি ভাবলেন, হারে একটা মুসল্লি 5 ওয়াক্ত নামাজ আদায় করত, আজানের আগেই মসজিদে আসতো, কেন আজকে 3 দিন যাবত মুসল্লি মসজিদে আসে না? এবার একটু খবর নেওয়ার জন্য ফজরের পরে চলে গেলেন তার বাড়িতে। গিয়ে দেখেন দিব্যি লোকটা ঘুমাইতেছে। এবার ঘুম থেকে উঠাইলেন, উঠাইয়া বলতেছে, ভাই আপনি কেন নামাজে গেলেন না? এবার ওই লোকটা বলতেছে, হুজুর আপনি জানেন না, আমার কাছে জিবরাইল আসছিল। কে আসছিল বলেন? জিবরাইল আসছিল। আয়েশা বলছে, আপনার আর ইবাদতের দরকার নাই, নামাজ পড়ার দরকার নাই, আল্লাহ আপনাকে কবুল করে নিছে। এবার আলেম বললেন, আরে ভাই, জিবরাইল তো নবী রাসূল ছাড়া মানুষের কাছে কখনো আসে না, আপনার কাছে জিবরাইল না, আপনার কাছে মিস্টার ইবলিস আসছে। কে আসছে বলেন? ইবলিস শয়তান আসছে, আপনাকে ধোঁকায় ফেলে দিয়েছে, কারণ মানুষের কাছে কখনো জিবরাইল আসতে পারে না, নবী রাসূলগণ ছাড়া আসে না। এবার লোকটা বুঝতে পারলো যে আসলেই তো নবী রাসূলগণ ছাড়া তো জিবরাইল আসে না। ওই লোকটার এই এলেম ছিল না। আপনার এলেম না থাকার কারণে যে কোনো মুহূর্তে আপনি ধোঁকায় পড়তে পারেন কি পারেন না বলেন? পারেন। যদি আপনার এলেম থাকে, নামাজের ফরজ কয়টা যদি জানেন, নামাজের ওয়াজিব কয়টা জানেন, নামাজের সুন্নাত মুস্তাহাব আপনি যদি জানেন, আপনার পক্ষেই নামাজটা সুন্দর করে পড়া সম্ভব। আপনি যদি না জানেন, নামাজের ভিতরে আপনি থাকবেন, ওযু ছুটে যাবে, তাও আপনি নামাজে আদায় করবেন। এক মুসল্লি আমাকে একবার জিজ্ঞাসা করে, হুজুর নামাজে নাকি হাওয়া ছাড়লে ওযু যায় না? আমি বলি, কি বলেন? নামাজের ভিতরে আবার হাওয়া বের হলে ওযু যায় না? কি বলছে? বলছে, হ্যাঁ, একজনে আমাকে বললেন নামাজের ভিতরে হাদিসে আসছে, নামাজের ভিতরে হাওয়া ছাড়লে নামাজও ভাঙ্গে না, ওযু নষ্ট হয় না। আমার মনে পড়লো যে হাদিস কিতাবের ভিতরে যখন ক্লাসের ভিতরে আমার উস্তাদজি একটা হাদিস আমাদেরকে বুঝিয়েছেন, হাদিসের ভিতরে আসছে এরম যে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজ পড়ি, তখন অনেক সময় মনে হয় যে আমাদের মনে হয় বাতাস বের হইছে, আবার মনে হয় বের হয় না। এরকম হয় কি হয় না? যে মনে হয় বের হইছে, আবার মনে হয় বের হয় না। তখন আমাদের করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমরা এরকমটা অনুভব করো, তখন যদি তোমাদের 2টা অবস্থা হয়, এক হলো যদি আওয়াজ হয়, কি হয়? আওয়াজ হয়, তাহলে মনে করবে ওযু
নাই। আর দ্বিতীয় নম্বর হলো যদি দুর্গন্ধ ছড়ায় তাহলেও মনে করবা ওযু নাই। এই দুইটা জিনিস যদি না হয় তাহলে মনে করবা ওযু আছে। এটা কোন সময়? সন্দেহের সময়। কোন সময় বলেন? সন্দেহের সময়। কিন্তু আপনি আস্তে করে হাওয়াটা ছাড়লেন আর বললেন আওয়াজও হইল না, গন্ধও হইল না, ওযু তো আছে, এটা কি হবে বলেন? হবে না। কারণ ইলমটা অর্জন করতে হবে সঠিকভাবে। কিভাবে বলেন? সঠিকভাবে। অর্ধেক ইলম অর্জন করে কখনো জান্নাতে যাওয়া যাবে না। আপনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, আল্লাহ বলতেছেন যে হে ঈমানদারগণ লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ধারে কাছে যাইও না। আপনি এই আয়াত নিয়ে বসে আছেন, আপনি নামাজ পড়েন না, কিন্তু আল্লাহ পরবর্তীতে বলছেন ওয়াংতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায়, নাপাক অবস্থায়, তোমরা ওযু ছাড়া অবস্থায় নামাজের কাছে যেও না। আপনার যদি পরিপূর্ণ ইলম না থাকে শয়তান আপনাকে ধোঁকা দিবে কি দিবে না বলেন? দিবে। এই জন্য ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হলে ইলমটা আমাদের পরিপূর্ণ অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক বলেন।